এর বাদে আল্লাহ ফরমায় ওয়া ইদা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আমি আল্লাহ যদি কোনো জাতিরে ধ্বংস করিয়া দিতাম চাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে গজব পাঠাইয়া যদি কোনো জাতির ক্ষতি করতাম চাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার গজবে ঠেকাইয়া রাখতো পারবনি। আই মুসলমান হলো আতঙ্ক আইটা না কেনে চীনের মুসলমান মরে বাংলাদেশের মুসলমানের চলে না, চীনের মুসলমান চলে। আই সৌদি আরবে হাজি হকলর আপনার বিচার কাই রাখছে, এই সৌদি সরকারে যদি চাইতো তাইলে চীনকে হুমকি দিতে পারতো, পারতো না। আজকে যদি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিলিয়া হইতো খবরদার মুসলমানের শরীরে হাত তুলিও না। আজ যদি মধ্যপ্রাচ্যের টাকায় আমেরিকা চলে, মধ্যপ্রাচ্যের টাকায় আমেরিকা চলে, সেই আমেরিকারে যদি মধ্যপ্রাচ্যের সব মুসলমান একত্রিত হইয়া হইতো খবরদার ভারতের মুসলমানের মসজিদ হাত দিও না, ভারতের মুসলমানের গাত হাত দিও না। কইছে নি আল্লাহ নবী ফরমাইন হক বুঝিয়া মাথে নাতে এই বুবা শয়তান, সব বুঝিয়ে মাথে নাতে বুবা শয়তান। তাই মুসলমান ভাই হল, বন্ধু হল, দুস্থ হল, আমি কোন রাজনৈতিক মানুষ নাই, আপনারা হলে জানো না, কিন্তু ইমান ইসলামের উপরে যদি কোনো আঘাত হয়, মুসলমানের জাতের উপরে কোনো আঘাত যদি হয়, তাইলে মুসলমানের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার আশ্চর্য লাগে শেখ মুজিবুর রহমানের ১০০ জন্মবার্ষিকী উপলক্ষে এই দেশের মাঝে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদিরা যদি ডাকিয়া আনই, তাইলে বুঝবো আপনি পরিবার লইয়া চলতা জানেন না। আমার রাস্তা পরিবারের লগে একজনের দুশ্মনী, আমি তারে আনিয়া দাওয়াত খাওয়াইতাম, কষ্ট আমার উচিত রাস্তা ফ্যামিলির লগে দুশ্মনী। আমি ফ্যামিলির মুরব্বী, আমার ফুয়ারেও দেখতে পারে না, আমার বউরেও দেখতে পারে না, আমার ফুলিও দেখতে পারে না, আমার নাতিও দেখতে পারে না। এই মানুষে আমার বাড়ির দাওয়াত দিয়ে আনার অর্থ হইল আমার ফ্যামিলিরে আমি ত্যাগ করা। আমরা বুঝবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি মুদিরা দেখিয়া নয়, তাইলে বাংলাদেশের ১৪ কোটি মুসলমানদের বুড়ি আঙ্গুল দেখাইছে, এটা আমরা বুঝবো। এইটা জানিয়া রাখুন যেন এই দেশের ১৭ কোটি জনগণ নিয়ে আপনার চলা লাগবে, মুদিয়া আপনারে রক্ষা করতে পারত, আপনারা রক্ষা করতে পারত না। এর অর্থই জানলে আমরা কোন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই দেশের মাঝে এই শেখ মুজিবুর রহমানের ১০০ জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আইবা, এটা আমরা গৌরব, গৌরব না গৌরব না, আমরা ওয়েলকাম জানাই, আমরা মুসলমান জানাই, আমরা স্বাগত জানাই। কিন্তু মুসলমানের রক্ত চড়াইয়া যে মুদিয়া মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চায়, যে মুদিয়ে মুসলমানের কলিজা টুকরা চিবাইয়া খাইতে চায়, এই মুদিরে বাংলাদেশে দেখতে পাই। আমরা ভারতের বিরুদ্ধে নাই, ভারত আমরা বন্ধু প্রতিম দেশ, ভারত আমরা প্রতিবেশী, আমরা লাগাবাড়ি, আমরা টেকলে তারা রাষ্ট্র, তারা টেকলে আমরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখিয়া চলি। আজ যেই সময় ভারত আপনারা উল্লাস আশ্চর্য হইবা, যেই সময় ভারতের মসজিদ মিনারা বাঙ্গাওর, ওই সময় ভারত হযরত আরশাদ বদরীর নেতৃত্বে, মাহমুদ বদরীর নেতৃত্বে মুসলমানের মন্দির বানাচ্ছে। আল্লাহ তাআলা আমরা হেফাজত করুন, আল্লাহ তাআলা ভারতের মুসলমানদের ইবাদত করুন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের ইবাদত করুন। বারবার আমি এই কথাটা কইয়ার, কেউ যদি তাকো ডিআইবির লোক, কেউ যদি তাকো এনএসআই লোক, জানিয়া রাখো আমরা কোনোদিন অশান্তি চাই না। ইসলামে দাঙ্গাই দিয়েছে না, ইসলামে জঙ্গিবাদ শিক্ষা দিচ্ছে না, ইসলামে বোমা মারা শিক্ষা দিচ্ছে না, ইসলামের শান্তি শিক্ষা দিচ্ছে। শান্তি প্রিয় তবে ফুয়ায় মার গেছে, কান্দিত না কান্দিত মার গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশের মুরব্বী, কোনো দলের থাকুক, খালেদা থাকলে খালেদা মুরব্বী, রওশনের সাথ থাকলে রওশনের সাথ মুরব্বী, হাসিনা থাকলে হাসিনা মুরব্বী, এই দেশের জনগণের মুরব্বী।
মুরব্বীর কাছে আসতে দেশের জনগণের চাই তুমি মুদিরে আনিও না তাইলে বুঝা গেল আর যদি তুমি দিন গাইয়া মুরব্বী এ যদি মুদিরে আনো তাইলে বুঝা গেল এই দেশের জনগণের পালাই আপনি চাই এই দেশের মঙ্গল আপনি চাই না এই দেশের মঙ্গলার্থে বারবার আপনার কাছে আমরা খুব দাবি আগামী 17 তারিখ যেন বাংলাদেশের মুদি পাড়া না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وعلى آله وأصحابه صلى الله على سيدنا محترم حاضرین حضرات مصلیان کرام برادران اسلام খুতবা দুরূদ শরীফ পড়ার বাদে আল্লাহর কালামে মজিদ ফুরকান হামিদর একটা আয়াতে কারিমা এবং জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংক্ষিপ্ত হাদিস আজকে তোমার আপনাদের সামনে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় গত জুমার যে আলোচনা আপনাদের খেদমতে পেশ করলাম তার যে দরিয়া বাকি
আংশিক অংশটুকু আজকের জুমার আপনাদের মতো পেশ করার চেষ্টা করব। রজব মাস আশরে হুরুমর এক মাস। জিলকায়দা, জিলহজ্জা, মুহররম এবং রজব, এই 4 মাস হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সম্মানিত মাস। তাফসীরে মারিফুল কুরআন হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই 4 মাসের কোনো খাস ইবাদত নাই, এই রজব মাসের কোনো খাস ইবাদত নাই। তবে এই 4 মাসও যদি কোনো বন্দায় চেষ্টা করে গুনাহ থেকে হেফাজত রাখবার লাগি, বাকি 8 মাস আল্লাহ তার কুদরতে গুনাহ থেকে বন্দা রাখে। এই 4 মাসও যদি কেউ বেশি বেশি ইবাদত করতে চায়, নফল নামাজ, নফল রোজা, নফল তিলাওয়াত, তো বাকি 8 মাসও আল্লাহ দয়া করিয়া বাকি নফল ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দেন। আইয়ামে জাহিলিয়তের প্রথা আছে, রজব মাস আইলে তারা মূর্তির সামনে নিয়ে বিভিন্ন ধরনের উপর বাচ্চা, গুম্বার বাচ্চা কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে নিষেধ করেছেন। আজ মুসলমানে রজব মাস আইলে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে নিয়ে গরু কুরবানি করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলারে নিষেধ করেছেন। আশরে হুরুমর মাসও মক্কার কাফির হলে ওইটারে মানত, ঝগড়াঝাটি, মারামারি, খাটাখাটি, দাঙ্গা হাঙ্গামা এগুলা হতো। আর এখন আসরে হুরুমর মাসও ভারতের হিন্দু হলে মুসলমানের মিনারা বাঁধত। ভারতের হিন্দু হলে মুসলমানদের গড় থেকে দড়ি দড়িয়া দিয়া গর্ভবর্তী বেটির পেটো পেটো ভাড়া মারিয়া বাচ্চা বাড়ত। এর লাগে এগুলো আমরা গুনার ফসল। যে যুগের কাফির, কট্টর কাফির হলে ইসলাম মানছে না, ও যুগের কাফির হলেও আসরে হুরুম মারামারি করছে। আর যে যুগের মুসলমান হল, কত মুসলমান তাকিয়া ইসলাম মানে, ও যুগের মুসলমান হলে কাফিরের এত আসরে হুরুম মারে না। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। শুধু ভারতের মুসলমানে মাইর খাইলা না, বার্মার মুসলমানে মাইর খাইছে, চীনের মুসলমানে মাইর খাইছে, ভারতের মুসলমানে মাইর খা, সিরিয়ার মুসলমানে মাইর খা, ইরাকের মুসলমানে মাইর খা, আফগানিস্তানের মুসলমানে মাইর খা। দুনিয়ার সমস্ত কোনায় কোনায় মুসলমান হলে মাইর খায়। अल्लामा इकबाल मरहूम फरमाए, वो जमाने में मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, और तुम आ रहे तारीखे कुरआन होकर। সেই যুগের মুসলমান হলে দুনিয়ার মানুষে ডরাইত, যেহেতু মুসলমান হলের কাছে কোরআন শরীফের আমল আছে। এই যুগের মুসলমান হলে মাইরে খায়, যেহেতু ইতার কাছে কোরআন শরীফ নেই। আমি গত জুমাত আপনাদের খেদমত খুঁজলাম যে মেরাজুন নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবীর বিশেষ এক মুজিজা দান করেছেন। সমস্ত আম্বিয়া কেরামরে বিভিন্ন ধরনের মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। ইলা নাই যে অন্য নবীর মুজিজা এখন দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবলে পড়িয়া জাদুগির লগে মোকাবেলা করবার লাগে আল্লাহ তাআলা রাখি দিয়েছেন।
জাদুঘর হলে শত শত সাহাবগণ চড়ছে মুসা আলাইহিস সালাতু সালামে ডরাইয়া আল্লাহ বলেন ফালকিহা ইয়া মুসা ইদা হিয়া হাইয়াতুন তাসআ আল্লাহ বলেন মুসা ডরাও কেন আতর মুসাড়ো না দেখবাইলে কত বড় আগ বানাইয়া দি মুসা আলাইহিস সালামে খালিলে গুলো দরিয়া সারছই লাঠির খোর গলা বাই দরিয়া আল্লাহ তাআলা এই মুসার আতর লাঠি দিয়ে এমন অজগর বানাই দিছে সমস্ত ফেরাউনের জাদুগিরগুলো সব সাগরে খাইয়া গেলে দিছে জাদুগিরগুলো দেখে আশ্চর্য হয়েছে এটা কোনো জাদুর সব আমরা জাদুবিদ্যার চূড়ান্ত বিদ্যা আমরা রয়েছে এর উপরে আর কোনো বিদ্যা নাই আমরা জাদুরে দেখিয়ে খাইল কোনো জাদু নাই এটা কুদরতি পাইছে অকল দিয়ে আমার তুমি রাব্বি মুসা ও হারুন হইয়া সবিদাত করে দিয়েছে আল্লাহ তাআলা জাদুগির হলে ঈমান দিয়ে আমল করছে মুফাসসিরিনে কেরামে ফরমায় ফেরাউনে ঈমান আনলো না জাদুগিরে ঈমান আনলো কেন আসল মোকাবিলা করতে বলে তো জাদুগির হল মুফাসসিরিনে কেরামে ফরমায় মুসা আলাইহিস সালাতু সালাম বলে টকরাও দি বালাদি মুসা যে লেবাসে আইসলা ও লেবাসে জাদুগির হল আইসো মুসার লেবাস আল্লাহ তাআলার মায়া লাগিয়েছে যে আমার নবীর লেবাস পিন্দার বাদে তোমরা ইসলামী লেবাস যখন লইলিছ তোমরা ফিরাইয়া দিতাম না ইসলাম আল্লাহর দয়া লাগছে ঈশ্বর থেকে যাইবার সময় মুসা আলাইহিস সালাম সাগরের পারে আটকিছ আটকার বাদে মুসা আলাইহিস সালাম যাইতাম সামনে সাগর খুলে বেড়াও আল্লাহ রাব্বুল আলামিনের মুসারে কইলা দৌড়াও খানে লাঠি দিয়া বাড়ি মারো না সাগর বাড়িয়ে টুকরো হইছে এটা বাস্তব আমরা বলে যাব সাগর লাগি মুসা আলাইহিস সালামের দৌড় রাস্তা হইছে কিন্তু এই নবীর মুজিজা হইল মুসা লাঠি দিয়া বাড়িয়া সাগর পথ বানাইছো আর এই নবীর উম্মত সাদ ইবনে আবি ওয়াক্কাসে সাগরের উপরে দিয়া গুড়া ডুবে গেছে একলা নাই 12,000 সৈন্য নিয়ে এটা নবীর সাহাবায়ে কেরামের কেরামত নবীর মুজিজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বনি ইসরাইলে পানি খাওয়াইবার লাগিয়া পানি নাই আল্লাহ বলেন পাথর বাড়ি মারো পাথরের ভিতরে তো এমনিও পানি থাকে কত সময় কুলা দিয়ে যদি কই আপনার হল যে বিয়ানি বাজার বড়লেখার ভাই কিনতে আইব আমরা গেছি চিনা মাধব কুণ্ড ও ভাই একটা ভাই বললেন ভাই কিনতে আছে ওখান দেখা যাও পাত্র থাকি পানি পড়ে দৈত্যা কাশিয়াবার থাকি পানি পড়ে বুঝা গেল পাথরের ভিতরে পানির অস্তিত্ব আছে আছে না নি বাড়ি মার আর উদয় বিয়ার সময় সাহাবায়ে কেরাম আইয়া বললা ইয়া রাসূলুল্লাহ পানি নাই দাও দাও আল্লাহর হাবিবে ফরমাইলে একটা পিয়ালা লইয়া গ্লাস খানো সামান্য এক ফোঁটা পানি গ্লাসের তলে আল্লাহর হাবিবে আঙ্গুল ডুবাই দিলা গ্লাস করে দিল বকে পানি এই নবীর মুজিজা আমি উড়ারে ফরমাই 3 দিন ধরে খাইছি না মসজিদে নববীর বারান্দায় পড়ে যাচ্ছি উফত হইয়া নমাজটাকে বারোইবার সময় যদি আমার কেউ জিগায় বলে আর উড়ারা কিতো হয়েছে ইসি তো ইয়া উঠতো ইয়া উঠি দিলে এখানে হইব বলে আমার পেটে মুক্ত আছে আবু বকরের সামনে দিয়ে দিলাম আবু বকরের সামনে দিয়ে দিয়া আমার গোজা মাথায় গেল উমরও আমার খান্না হয়ে গেল কিচ্ছু কইল না আল্লাহর হাবিব আইয়া আমার এদিকে নে আমি উড়াই না উঠতোই আমার কাছে মানে কিতো হইল বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে কিচ্ছু খাইছি
পেটর ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতাম পারিয়েন না কোনো আইয়া হুতিছি অরুণীয়তে কেউ যদি জিগায় ওই ক্ষুধা লাগছে আর তার বাড়ি খানো নিয়ে আমার সেটা খানা খাওয়াই আমি উড়াই রাই ফরমাই আল্লাহ হাবিবে আমাকে বলে আইও আমার লোকে লোকে লইয়া গেলা গরু দিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই মা আয়েশা জিগাইলে ও আয়েশা গরু কিছু আছে নি হযরত আয়েশা ফরমাইলেন খাইবার তো কিছু নাই এক কাপ দুধ আছে কি আছে এক কাপ দুধ আল্লাহর হাবিবে ফরমাইলো আবু হুরায়রা ও এক কাপ দুধও তোমার হই যাব আয়েশা ও দুধটাই বার করে দাও আবু হুরায়রা ফরমাই আল্লাহ নবী দুধ বার করে দেওয়ার বাদে আমার জিগাই তুমি একলা উপবাস নেই আর আমার সুফা মাদ্রাসার তালমা যারা আসনি তাই কিতা কররা এখানে লইয়া আমি উড়ারে এখন খাইছি রে এক কাপ দুধ আর এটা মানুষ 80 জন এটা মানুষ কতজন 80 জন তো আর দুধ খাওয়া ইসবালা হয়ে হইব হ্যাঁ হযরত আমি উড়ারে ফরমান আমি গেলাম বস্তাইয়া যে ওখানে কইলাম নবিয়া দাওয়াত দিছেন যেটা আইয়া আল্লাহ হুজুরে ওখানে লাইন ধরে ইয়া বইয়া আমারে দুধ উকা বাতো দিয়া কোন ওখানে বিসমিল্লাহ হইয়া খাওয়া আমি বললাম দুধ একটা বাটরার তো আর কোন কিয়ামত করব 80 জনে খাইয়া কাপড় তোলে আর খুশিও রইব না কিন্তু আমি ও বাজু থেকে ও বাজু খাওয়াইয়া আইলাম এক সুতা বরাবর কাপড় কমছে সুবহানাল্লাহ আমার মাঝে আল্লাহর হাবিবে আমার ফরমান আবু হুরায়রা তুমি খাও আবু হুরায়রা তুমি খাও আমি খাইলাম নবী আমার ফরমান আরো খাইলাম নবী আমার ফরমান আরো খাও আরো খাইলাম আবার ফরমান আরো খাও আমি বললাম ইয়া রাসূলুল্লাহ পেট্রোল কোনা তো আর জায়গা নাই কত খাওয়া খাইছে এর বাদে নবী ও দুধ ফুটার খাইয়া কাপ ফুসলা আবু হুরায়রা মন্তব্য করই আমার কাছে লাগছে এই সময় যদি 1000 মানুষ উপস্থিত থাকতো তো নবীর কাপ দুধে হকলার পেট করলো সুবহানাল্লাহ আমরা নবী তো আল্লাহ শানওয়ালা নবী ই নবীর দরব শানওয়ালা ই নবীর উম্মত শানওয়ালা উম্মত জনাবে রাসূল করিম हजरत कासिम नानतवी अल्लामा कासिम नानतवी रहमतुल्लाह अलैह जैसे दिया एक बेटा सवाल बोलो तो हुजूर একটা প্রশ্ন করতে বলে কি তার প্রশ্ন করছে বলে এক বেটা ঘুমাই থাকছে আর এক বেটা বই থাকছে সমস্ত ব্যক্তি খানদার রাস্তা বাই যার মরুভূমির মাঝখানে গাছের তলে এক বেটা ঘুমো আর এক বেটা অজাগ আর এক বেটা রাস্তা নাই দিছে যখন খোদ চায় এক খ্রিস্টানে গিয়ে সওয়াল করছে আল্লামা কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি খোদ চাই এখন এই যে বেটা রাস্তা রাইছে খারেজি কাইতো আপনারা কিতা দিলেন খারেজি কাইতো ওই বেটারে নাও থাকবে পাতই না ওজাক বেটারে জিগাইতো আল্লামা কাসিম নানতবী তার সওয়ালন উদ্দেশ্য কিতা বুঝি দিছিল উঠি এখন ঘুমন্ত ব্যক্তিরে জিগাইতো বলে কিতা হয় एक बेटा इलो होताक बेटा ने तुया घुमाई बेटा ने दिखाई तुम्हें बोलो होताक से वो अपने रास्ता रही से और कोई तक से घुमन तो बख्ती खानदार जे लुटिया ले रास्ता दिखाया दीता तार बाते है जाई इसका को हुजूर बुझी बोले किताब उच्चोस तो कोई तो साइसी लोकान যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সাত আসমানের উপরে বজাকনা কুবো বজাকনা কুবো ঈসা সাত আসমানের উপরে হতাক আর মদিনা তৈয়বা নবী কুবো খালি যদি কাসেম না নবী কইতা হতাক বেটা না দিগাইতো এ কইলো নে লাগি তো আমরা ঈসার ইনজিল মানিয়া চলি আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন তোর হজাক বেটাই বইয়া বইয়া বাদশাহীরা ঘুমাই বেটা উঠলে কোন কোনবা এখন জিগাইয়া তার মাঝে যাইতো আর ও বেটাই গিয়া জিগাইছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ওর উপরের জিনিস পালা না নিচের জিনিস পালা উপরের জিনিস পালা না নিচের জিনিস পালা
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমান নিচটা বালা বলে কিতাব উপরটা তো বরাবর উপরে বলে উপরে সাগরের ফেনা থাকে আর তলে মণিমুক্তা থাকে তো ঈসা আলাইহিস সালাম সাত আসমানের উপরে আমরা নবীর তুলনায় ফেনা আর আমরা নবী মণিমুক্তা তলে এই হলো আমরা নবীর শান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাইহি তার কুতুবখানাত বইয়া কিতাব চাইরা এক বেটা ইয়া হইল হুজুর সর্বনাশ হয়ে গেছে বলে কিতাব বলে খ্রিস্টান পাদ্রী একু চাঁদনি চক মসজিদ দিল্লির চাঁদনি চক মসজিদ আইয়া কয়ে রে আমার ইঞ্জিলও আছে আর তোমার তার কোরআনও আছে আমার ইঞ্জিলও জ্বালাইমু আর তোমার তার কোরআনও জ্বালাও যদি তোমার তার কোরআন জ্বলে তো তোমার তার ধর্ম মিথ্যা আমার ইঞ্জিলও মিথ্যা তার উদ্দেশ্য হল কোরআনকে মিশা প্রমাণিত করত ইসলামরে মিশা প্রমাণিত করত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভীর এক সাকিতে আয়া করে হুজুর সর্বনাশ হয়ে গেছে খাদ্যর কোরআন তো এমনিও জ্বলি যাব এখন কি তাহলে খাদ্যর কোরআন তো জ্বলবো তাহলে ভারত জ্বালাইছে না খাদ্যর কোরআন আতুল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় কিতাব আছে বলে দিও বলে গেছই যাওয়ার কাছে গিয়ে খ্রিস্টান পাদ্রীরে দিকে লিখিতারে বলে তোমাদের কোরআন হোক না হোক আগ্নি জ্বললে বোঝা যাবে মুসলিম কোরআন নিয়ে অনেক দিয়ে ফুরুতায় জ্বালাইতে পারবেন না পারতো কোরআন জ্বললে ইসলাম না হোক নি কোরআন না হোক নি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমান কিতাব আছে বলে আমার ইঞ্জিলও জ্বালাইমু কোরআনও জ্বালাইমু যেখান জ্বলতো না ওখান হোক আর যেখান জ্বলবো ওখান না হোক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমান হইছে না ইলা না বলে কিলা বলে তোর ইঞ্জিল তুই বুকুত বান আর আমার কোরআন আমার বুকুত বান আর একদিন মাঝে জাপ দিয়ে বলবো তুই চলো যদি তোর ধর্ম না হোক আর আমি চলিতে আমার ধর্ম না তুই চলে যদি মানবো বুঝতে পারি তার ধর্ম কিটা মানবো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আস্তা দুনিয়ার বেঈমান হলে যদি চেষ্টা করো ইসলাম মিটাইতে কোরআন মিটাইতে মুসলমান মিটাইতে তাওরাতের মতো কিতাব কোরআন নাই ইঞ্জিলের মতো কিতাব কোরআন নাই জবুরের মতো কিতাব কোরআন নাই জবুর এক ব্যক্তির লাগি এক জাতির লাগি নির্ধারিত একটু সময় সীমাবদ্ধ সময়ের লাগি তাওরাত মিশরবাসীর লাগি নির্ধারিত সময় সীমার লাগি ইঞ্জিল বনি ইসরাইলও লাগি নির্ধারিত সময় লাগি কোরআন কোন মিশরবাসীর নাই কোরআন কোন কেনানবাসীর নাই কোরআন কোন আরববাসীর নাই আল্লাহ তাআলা কোরআনের সাতারে এমন বড় সাতা বানাই দিছেন কোরআনের এক মাথা এক সাতার এক শিখ উত্তর মাথা আরক্ষিক কোরআনের দক্ষিণ মাথাত আরক্ষিক কোরআনের পশ্চিম মাথাত আরক্ষিক কোরআনের পূর্ব মাথাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও নবী তোমার কোরআনের ছাতা যত বড় অত বড় ছাতারে তোমার উম্মতে সামলাইতে পারতো না আমি আল্লাহ সামলাই সুবহানাল্লাহ তোমার আইলে ছোট ছাতা একজনে ধরলে কুলায় বড় ছাতা তিনজনে ধরলো আমরা 40 আমার কারখানার ছাতা যদি ইংলিশ কোম্পানির ছাতা এক বাচ্চায় ধরে তাকাতে পয়সা আর ও যে বড় বড় যে পিন আছে মোটামুটি বাচ্চাকে ধরলে বার করবো তারে লইয়া যাইব কি আপনার আমার যে ধর্ম যে কোরআন এই কোরআনের ছাতা বিশাল এরিয়া লইয়া শুধু একদিনের না কিয়ামত পর্যন্ত শুধু মিশরের না আরবর শুধু আরবর না আজমর শুধু আজমর না আমেরিকারও আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর লাগি এই ব্যাপক আকারে উম্মতের লাগি আল্লাহ কোরআন নাযিল করছেন যেই কোরআনের ছাতা আস্তা আসমান যত বড় কোরআনের ছাতা হতো আস্তা জমিন যত বড় কোরআনের জমিনও তো বড়
ঠিক না ঠিক না আল্লাহ কইতো ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া রাফা'না লাকা যিকরা ও নবী মক্কাত বইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আমি কলিমার দাওয়াত দিয়া আমেরিকার কোনার পৌঁছাইয়া দিই মক্কাত বইয়া কইরা করু লা ইলাহা ইল্লাল্লাহ নবী মক্কার মানুষরা কইরা করু লা ইলাহা ইল্লাল্লাহ তোমার এই আওয়াজে আমি রাশিয়ার কোনাত পৌঁছাইয়া দিই তোমার এই আওয়াজ খালি একদিনও লাগে পৌঁছাইতাম না কিয়ামত পর্যন্ত তোমার নাম আমি জীবিত রাখবো তোমার তোর নাম জীবিত রাখবো তোমার কুরআনের নাম আমি জীবিত রাখবো আল্লাহ বলে রাফা'না লাকা যিকরা ওয়া রাফা'না তোমার নাম আমি বুলন্দ করছি জামে মসজিদ আযান হইছে সোয়া একটা আর কারো একটা বিশ্ব এইভাবে আজকে দুনিয়ার ভৌগোলিক সময়ের সীমা হিসাব করিয়া মুফাসসিরিনে কেরামে দেখছই জমিনও ইলা কোনো জায়গা নাই আজকে দুনিয়ার জমিনও দিন রাত 24 ঘন্টার মাঝে 24 ঘন্টা আযানের আওয়াজ শুনছে সুবহানাল্লাহ আযানের আইজনো 11টা তাবলা ও আমেরিকাত কিবা নেশার আযান আতন্দা বলা নাইনি পরবর্তীকারে আলমে ফরমাই দুনিয়ার কাবিল والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله দুনিয়া আমরা তো দুর্বল ইমানদার আমরা হবল দুর্বল আমরা কিতা লইছো কেন তো বুঝি না ইসলাম খা আল্লামা ইকবালে ফরমাই तौहीद की अमानत सीनों में है हमारी तौहीद की अमानत सीनों में है हमारी आसान ही मिटाना नामो निशा हमारी ए दुनियार काफिरोर दल তোমরা মনে করছো নি আমরা তোমরা লাগাই মূর্তি পূজারি আমরা খেউরুরে মানি না মানি আল্লাহ তোরে কাখারে মানি এক আল্লাহরে মানি অতএব তাওহীদের একত্ববাদের যে আমানত এই আমানত আমরা সিনার মাঝে আছে আল্লাহ মিটিলে আমরা মিটিব কথা বুঝাইতে পারছি আল্লাহ মিটিলে আমরা আল্লাহ তাআলা মিটি গেছে নমরুদ তো চাইছিল মিটাইতো বুঝুন না টেবিলের ফাওয়ার মাঝে হকুনোর ফাও লগে টেবিলের মায়া বাঁধছে আর আরো ঘুরে তুলছে টেবিলের উপরে আর তুলিয়া তার বাদে উড়াইয়া দিছে হকুন রে প্লেন বানাইছে উপরে তুলা উপরে উঠিয়া দিয়ে আল্লাহরে তীর মারিয়া সারে পারতো করি পাতো না মুদিয়ে গেলা মারে না মিনারা টুকিয়ে মাঠে তো মারিয়া আল্লাহ গনে ওরা আশা করি মারছে রে ঠিকটা ও ফিরিস্তা বল আগাতের জোড়া রক্ত লাগাই দিলা মাথাতে জোড়া রক্ত লাগাই দিও এদের বুঝে আমি মরে গেছি আরো তুই আগুয়া আমি মরে গেলে তো তার রাজত্ব ফিরিস্তা হলে রক্ত লাগাই দিছই তিরাইয়া জমিনে পড়ছে নমরুদে কয় ইব্রাহিম দেখছো নি তোমার আল্লাহর খাম শেষ তাহলে দিয়ে কই আল্লাহর খাম মুসলমানের খাম শেষ তোমার আল্লাহর খাম শেষ ইব্রাহিম আলাইহিস সালাম কই আল্লাহই কিতাবা ইগিয়ে তিরন মাঝে রক্ত বাইল আর হে ওলা মারলো আর হাসাউ খারে কাটি আইলো আল্লাহ কই ও ইব্রাহিম তোরাও খেলে ও তো আশা করি মারছে রে বাবারে মারতো করিয়া আমি তুলা রক্ত লাগাইয়া দিছি এ বুঝো কবি আল্লাহ নাই আল্লাহ বারবার সময় নমরুদের তীর পাঠাইছে কত না তীর কোন সৈন্য সামন্ত মিসাইল আল্লাহ তাআলা পাঠাইছই তো পাঠাইছই নমরুদের বাহিনীরে ধ্বংস করবা লাগি কি জাত মশা আর ডেঙ্গুও না কি তালা সাধারণ মশা সাধারণ আর লিডার বানাই দিছই লিংড়ারে লিডার খারে বানাইছই ডানাও নাই পাও নাই এক পাও ভাঙ্গা এক ডানা ভাঙ্গা ইগুরে আল্লাহ বলে দিছই তোরে মশার দলের সেনাপতি বানাই দিলাম তুই কিন্তু বড়টারে শেষ করিস তুই কিন্তু বড়টারে শেষ করিস নমরুদ বইতাছে আপনার বুলেট প্রুফ করার মাঝে কেউ কোনো তারে বাইতো না মশা ইয়া চাইলো ভাই চোখ করবে মশায় দেখে ফোটাই আল্লাহ রে কয় আল্লাহ আমি তো আমার দুশ্মন পাইয়েন না বলে ব্যবস্থা আমি করি আর তুলা দমলো জিব্রাইল আল্লাহ কইছিল জিব্রাইল বুড়াটা লইয়া যাও না নমরুদের যুদ্ধের মাঠে
একবার আর দুলা উড়াও বেশ করে ইব্রাহিমের গুলাই দুলা উড়ালে উড়াইছে আর গ্লাসের ভিতরে থাকি বাড়া দেখে না নমরুদ করছে টেনশনও এখন আর দুয়াই ভগবানে কি তৈরি রে খাট দল জিতের খাট দল আরে আপন তো মশার খামলে সেপ্ট হয়ে হইছে মশার খামলে খালি দুয়াই খুদা দিদা আচ্ছা কোক সেই মশা মারার কোনো অস্ত্র আছে কুত্তা দিত এমন কোন মশাই তো কিতাব ওটাও মানে না কয়লা মানে না ওই কয়লা আপনারটা চলো কামারটা আমি আবার খাবো বলে নাই আর ইগু আল্লাহর গজবর মশা ইগু খান গজবর মশা আল্লাহর গজবর মশা নমরুদে তুলা জানালা খান পাক করছে পাক করিয়া মাথা বার করছে জানালার রোডে দি মাথা বার হইলে তো আগে নাক বার হইল আল্লাহ কই মশা আগুয়া একবারে তোর বিশ্বর উঠাবে ক্লিয়ার করে দিলাইছে কোনো জাতর বাধা নাই একবারে খালি নাক কান বার করছে লেংড়া মশা গিয়া নমরুদের হেডকোয়ার্টারও ওয়াইটা উত্তর বাজে আমি হ্যাঁ আল্লাহ তাআলা তো এটা কুদরত দেখাইছো এই মুসলমান ডরাও কি লাগি তোমার আমার আল্লাহ কোন আছে যে আল্লাহ নমরুদকে শেষ করতে পারো এক লেংড়া মশা দিয়া যে আল্লাহ ফেরাউনকে পানির তলে ডুবাইয়া মারতে পারো যে আল্লাহ আবু জাহলের মতো পরাশক্তিরে মাসুম দুই ব্যক্তি দিয়া ধ্বংস করতে পারো ও আল্লাহ মুদির মতো নমরুদকে ধ্বংস করে আল্লাহ শুনলি না খালি তোমার আমার একদিন নাই ও হলো আমরা বেরাত করছি তোমার আমার একদিন নাই আজ ভারতের মুসলমান এই অবস্থা যদি বাংলাদেশে হইতো কিটা হতো চীনের মাঝে কিভাবে নির্যাতন করে হইল মুসলমানদের ইসলামের কথা মসজিদর মিম্বর হওয়ার বাদে মসজিদের ইমাম সামনে দরিয়া দিয়া একবারে ডুবন্ত ডুবার মাঝে কচুরি পানার ভিতরে ঢুকাইয়া তার বাদে কতখান ডুবাইয়া উপরে দিয়া ভাত্তর একটা তৈয়া ইমাম সাহেবের শীতর মাঝে হইতেইয়া তুলছে এই অবস্থা ছিল আজ আল্লাহ তাআলা এখন তুলে ধরল ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমি আল্লাহ গজব পাঠাইলে কেউ কিন্তু ফিরাইবার ক্ষমতা আছেনি আমি কিবা ক্ষমা আছেনি সৌদি আরবে হল আজি হল ভিসা ক্যান্সেল করেছে উমরার ভিসা ক্যান্সেল করছে করোনা ভাইরাস লইয়া যাইবা কে বলে নাই করোনা ভাইরাস খালি মানুষের শরীরে বাতাসও আছে শরীরে বাতাসও আছে বাতইয়া হাদিসের বাদে এক হাদিসের বাদে আল্লাহ নবী ফরমায় ভাইরাস বলতে কোনো রূপ নাই আর আরো হাদিসের বাদে আছে ফারু মিনাল জুদাম কামা তাফিরু মিনাল আসর বাগতা কি জেলা বাগো ওলা তোমরা ভাইরাস দেখলে বাকিও তো এই কথা বেশ কম হয়ে গেল উল্টা পাল্টা হয়ে গেল নি মুহাদ্দিসে কেরামে এই তারুজরে বাংশৈন কথা কইয়া তোমার আমার লাগাই যেটা হজুর ইমান যে দুয়াই আল্লাহর আইও ও খাইলার বাগে ও এনে খাই দিব এনে খাই দিব মতনা খাই দিব হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি গেছে এক বেটাই দিয়ে রমজান মাস হইল হুজুর ইয়াসিন শরীফ যদি যে সময় আইয়া বড় হইব ওই সময় আমারে খোঁজ জানো বলে খেলে বেটা বলে আমরা মসজিদে ইয়াসিন যে তাই উন্নয় দিতা মরি যায় ইয়াসিন যে তাই উন্নয় দিতা মরি যায় তানভী রহমাতুল্লাহ আলাইহি মানুষ ইয়াসিন জিতা হইবা লাগি বলে গিয়ে হয় মরি যায় হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন হাবিব জামা পড়ে লিছই 27 তারিখ আইছে বেটাই গিয়ে জিগায় তুই ইয়াসিন আবো খতম হইছে না আমো আইছে না নি 27 সুতা আইলো হযরত তানবিয়া ফরমাই আরে কোন দিন শেষ হই গেছে ও যেন মাসিন শেষ হইছে লগইয়া ফরিয়া মরি গেছে লগইয়া ফরিয়া আরে আইনটা জন্নে আপনি বি আমার বন্দায় আমারে দিলে গুমান করবো আল্লাহ পাইব ওগুলা যদি গুমান করো করোনা ভাইরাস বলতে কিচ্ছু নাই আমার আল্লাহ যদি অর্ডার হয় সাহাবায়ে কেরামে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের কাছে ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও উত্তর বেমার হয়ে গেছে ওগো আগলাইয়া কইছি বলে কেন বলে হুকুম তো রাখছি দিব আল্লাহ নবী ফরমাইলা হুকুম তো রাখছিব এর আগে যে হইছে বলে আরফটা থাকি বলে এর আগে যে হইছে আরফটা থাকি আল্লাহ নবী ফরমাইলা সর্বপ্রথম যে হইছে ও কই থেকে হইলো করোনা ভাইরাস যাইছে চীনতে আইলো প্রথম আইছে না নি বাতো না এইগু কইতে গেছে বাতো না
কোন ভাইরাস থেকে আইছে না আল্লাহর পক্ষ থেকে? তাইলে আমার উপরে আইলে কার পক্ষ থেকে আইব? আল্লাহর পক্ষ থেকে আইব। কেন আইলো? কেন আইলো? আজ করোনা ভাইরাস শুধু চীনের লাগি আতঙ্ক নাই। করোনা ভাইরাস শুধু আমেরিকার আতঙ্ক নাই। করোনা ভাইরাস শুধু ব্রিটেনের আতঙ্ক নাই, জাপানের আতঙ্ক নাই, ভারতের আতঙ্ক নাই, গোটা বিশ্বের একটা আতঙ্ক হয়ে গেছে। এই বিশ্বের মাঝে মুসলমান আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি অত সময় পর্যন্ত জাতির কাছে কোন গজব পাঠাই না যত সময় পর্যন্ত তারা আমলে গজব ডাকিয়া না আনে। তারা আমলে গজব ডাকিয়া না আনে। এর বাদে আল্লাহ ফরমায় ওয়াইদা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আমি আল্লাহ যদি কোন জাতিকে ধ্বংস করিয়া দিতাম চাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে গজব পাঠাইয়া যদি কোন জাতির ক্ষতি করতাম চাই, দুনিয়ার কোন ক্ষমতা নাই আমার গজবে ঠেকাইয়া রাখতো। পারবনি? আজ মুসলমান হলো আতঙ্ক। আইটা না কেন চীনের মুসলমান মরে, বাংলাদেশের মুসলমানের চলে না? চীনের মুসলমান চলে। আজ সৌদি আরবে হাজি হকলর আপনার বিচার কাই রাখছে। এই সৌদি সরকারে যদি চাইতো তাইলে চীনকে হুমকি দিতে পারত। আজকে যদি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিলিয়া হইতো খবরদার মুসলমানের শরীরে হাত তুলিও না। আজ যদি মধ্যপ্রাচ্যের টেকায় আমেরিকা চলে, মধ্যপ্রাচ্যের টেকায় আমেরিকা চলে, সেই আমেরিকারে যদি মধ্যপ্রাচ্যের সব মুসলমান একত্রিত হইয়া হইতো, খবরদার ভারতের মুসলমানের মসজিদ হাত দিও না, ভারতের মুসলমানের গাত হাত দিও না। হইছে নি? আল্লাহ নবিয়ে ফরমাইন হক বুঝিয়া মাথে নাতে এই বুবা শয়তান। সব বুঝিয়ে মাথে নাতে বুবা শয়তান। তাই মুসলমান ভাই হল, বন্ধু হল, দুস্থ হল, আমি কোন রাজনৈতিক মানুষ নাই, আপনারা হলে জানো না, কিন্তু ইমান ইসলামের উপরে যদি কোনো আঘাত হয়, মুসলমানের জাতের উপরে কোনো আঘাত যদি হয়, তাইলে মুসলমানের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার আশ্চর্য লাগে শেখ মুজিবুর রহমানের ১০০ জন্মবার্ষিকী উপলক্ষে এই দেশের মাঝে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদিরা যদি ডাকিয়া আনই, তাইলে বুঝবো আপনি পরিবার লইয়া চলতা জানেন না। আমার রাস্তা পরিবারের লগে একজনের দুশ্মনী, আমি তারে আনিয়া দাওয়াত খাওয়াইতাম, কথা আমার উচিত রাস্তা ফ্যামিলির লগে দুশ্মনী। আমি ফ্যামিলির মুরব্বী, আমার বুয়ারেও দেখতে পারে না, আমার বউরেও দেখতে পারে না, আমার ফুলিও দেখতে পারে না, আমার নাতিও দেখতে পারে না। এই মানুষে আমার বাড়ির দাওয়াত দিয়ে আনার অর্থ হইল আমার ফ্যামিলিরে আমি ত্যাগ করা। আমরা বুঝবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি মুদিরা দেখিয়া নয়, তাইলে বাংলাদেশের ১৭ কোটি মুসলমানদের বুড়ি আঙ্গুল দেখাইছে। এটা আমরা বুঝবো। এইটা জানিয়া রাখুন যেন এই দেশের ১৭ কোটি জনগণ নিয়ে আপনার চলা লাগবে, মুদিয়া আপনারে রক্ষা করতে পারত, আপনারা রক্ষা করতে পারত না। এর অর্থই জানলে আমরা কোন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই দেশের মাঝে এই শেখ মুজিবুর রহমানের ১০০ জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আইবা, এটা আমরা গৌরব, গৌরব না গৌরব না, আমরা ওয়েলকাম জানাই, আমরা মুসলমান জানাই, আমরা স্বাগত জানাই। কিন্তু মুসলমানের রক্ত চড়াইয়া যে মুদিয়া মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চায়, যে মুদিয়ে মুসলমানের কলিজা টুকরা চিবাইয়া খাইতে চায়, এই মুদিরে বাংলাদেশে দেখতে পাই। আমরা ভারতের বিরুদ্ধে নাই, ভারত আমরা বন্ধু প্রতিম দেশ, ভারত আমরা প্রতিবেশী, আমরা লাগাবাড়ি, আমরা টেকলে তারা রাষ্ট্র তারা টেকলে আমরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখিয়া চলি। আজ যেই সময় ভারত আপনারা উল্লেখ আশ্চর্য হইবা, যেই সময় ভারতের মসজিদ মিনারা বাঙ্গাওর, ওই সময় ভারত হযরত আরশাদ বদরীর নেতৃত্বে, মাহমুদ বদরীর নেতৃত্বে মুসলমানের মন্দির বাড়া। চিন্তা করুন, মুসলমানক নয় হিন্দু মন্দির বাড়া দিলা,
যে উগ্র মুসলমানে কেউ যদি মুসলমানের হিন্দু হলেন মন্দির বাঙ্গিলা আমরা তো ইনশাআল্লাহ আমরাও আমরা বেরত কিছু আসন জানি উগ্র বাতই না নাই আজ এই মুহূর্তে ইনশাআল্লাহ দাবি করি কই ও মৌলানা খলিল চাপ বাতা কই ও আরব মৌলানা আসই সাইলো ভাই আলিগুলো আসই খালি আঙ্গুল দিয়া যদি ইশারা দেই যে সিলেট শহর আজকে রাতের ভিতরে মন্দির একটাও থাকতো না ভাই বদলক তো ভাই তাহলে কিন্তু আমরা এগুলা চিনি না আমরা মুসলমান আমরা শান্তি চাই আমরা কিতা চাই আমরা নবিয়াই গাইছো বিজয় মক্কা দিয়া বুড়া বেটিয়া খালি দৌড়ে বস্তা লইয়া খারাপ বেটা ও ভাই কই দিতে গো বুলে বেটা তুই আমার জিগাই দে ফুয়াইও জিগাইলো না ফুলিও জিগাইলো না বাতিজাই জিগাইলো না বাইবুতো জিগাইলো না তুমি জিগাই দে এখানে জানো না নি মুহাম্মদে মক্কা আক্রমণ করছে বলো আল্লাহর হাবিবে ফরমায় ওমা তুমি গাইড লইয়া কই দিতা বুলে রে বাবা ও পাড়ার গলাত কেলে মুহাম্মদের আক্রমণ থেকে বাঁচিমু রহমতুল্লিল আলামিন জাত তোরে বেটি বাগে ও বেটি রে আল্লাহর নবী কই বস্তাটা আমার খান্দ তুলিয়া সুবহানাল্লাহ বস্তাটা আমার খান্দ তুলিয়া দাও বস্তা লইয়া বইয়া জায়গা দিয়া নবী কই ভাই এখন তুমি তোমারে নিরাপদ মনে করনি বলে ওই রে বাবা আমি আমারে নিরাপদ মনে করি তবে তোমার পরিচয়টা একটু জানতাম চাই আমার এই বিপদ কেউ সাহায্য করলো না তুমি কে আমারে সাহায্য করলাই আল্লাহ নবী ফরমায় মাগো যে মুহাম্মদের দরে বাগিছো আমি সে মুহাম্মদ মাগো এই মুহাম্মদ আমি দেখিয়ে কইরে বাবা অত বালা ধর্ম ইসলাম আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কথা পড়িয়া ইসলাম গ্রহণ করছি আমরা মুসলমানের আদর্শ এইগুলা ঠিক না ঠিক না তাই আমি ওখানে কইয়া দিয়া সেন্ট্রাল মসজিদের খতিব হিসাবে আমরা দেশের হিন্দু যারা আছে তারা আমরার ভাই এরা জান মাল ইজ্জত আবরুল হেফাজতের নিরাপত্তার দায়িত্ব আমরা এরার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব খ্রিস্টানের গির্জার নিরাপত্তার দায়িত্ব আমরা কিন্তু পরিস্থিতি যখন গুলাটে হয় বাংলাদেশও যদি মুদিয়ায় তাইলে এই দেশের অন্তর বন্ধ বই ইনশাআল্লাহ জান দিবার জান আমরা মুদিয়াইতে চাই না আপনার রাষ্ট্রপ্রধান সবাই আনাউকা আমরা ওয়েলকাম জানাই আমরা নির্দেশ জারি করুকা দেশের মান সম্মান লাগে আমরা জান দিব আপনার দেশের মান সম্মান লাগিয়া কিন্তু আমরার ভাই মুসলমানের রক্ত লইয়া গুলি খেলা খেলবো আমরার বাইরে লইয়া আমরার গর্ভবতী মহিলারে গড় থেকে ডাকিয়া নিয়া মালাউ নকলে ফেটো মারামারি বাচ্চা বার করবা আর আমরা গর্ব হই থাকবো এটা মানবতা এটা হলো মানবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধের ময়দান থেকে ৬০০০ বন্দী রশিদ বান্ধিয়া লইয়া আইছে ওয়াদা রশিদ বান্ধিয়া তার ধর লইয়া গেছে আল্লাহর হাবিবর দুধ বই হযরতে সামিয়া নাম বলে দিছে আল্লাহর হাবিবর দুধ বই হালিমাতুস সাদিয়ার মেয়ে আয়া কই আমি আবার পাই লোকে দেখা করতাম সবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এক বেটিয়া ইয়া কই আপনার লোকে দেখা করতো আপনি বলে তার ভাই আল্লাহর হাবিবে কই আমার তো কোনো বই নেই আমার কোনো বই নাই আল্লাহর হাবিবে ফরমায় বেটিয়া কয় তাই নবীকে দিয়া কইলো আমি তার বই আল্লাহর হাবিবের কাছে আইয়া সাহাবায়ে কেরামে আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ বেটিয়া ইয়া কর আপনার বই আল্লাহর হাবিবে কই ডাকিয়া আনার মধ্যে আল্লাহর হাবিবে জিগাই তুমি কোন ধর্ম বলে মনে নাইনি খান্দিবার সময় মুড়ো লইয়া তোমারে মুড়ো লইয়া না চাইতাম আর কইতাম আল্লাহ আমার ভাই মুহাম্মদ রে বড় করো আল্লাহ আমার ভাই মুহাম্মদ রে বড় করো আমি তোমার দুধ বই কমু আল্লাহর হাবিবর চোখ জোর চড়াইয়া পানি পড়ে আল্লাহর হাবিবে জিগাইয়া বলবো কিতা লাগিয়াইছো বলে আমার জামাই তোমার বন্ধু হল আমার জামাই তোমার বন্ধু হলোর মধ্যে আই যাইছি আমার জামাই জান বিক্রে চাইতে আমার জামাই রে ছাড়ি দাও আল্লাহর হাবিবে ফরমায় বলবো মুসলমানের আদর্শ তুমি আমার দুধ বই তোমার জামাই রুছিলা আমি ৬৫০০ মন্দিরে বিলাস করতে খালাস ইসলামের আদর্শ তাই
আমি আজ আপনার বাক্সটা আমি আজ আপনার কাছে সবার কাছে এই মেসেজ পৌঁছাই দিতাম চাই আমরা সিলেট শহর কোনো মন্দিরে যেন আক্রমণ না হয়, যেন আক্রমণ না হয়, কোন হিন্দু যেন ভারতের উগ্রবাদী হিন্দুর কারণে আমার দেশের হিন্দুর যেন মান সম্মান নষ্ট না হয়, এরা আমরা পাই। 2 নম্বর কথা হইল ভারতের ব্যাপারে আমরা ইমানি দায়িত্ব আসেনি, ইমানি দায়িত্ব কিনা মন্দির বান্দির চাইনি। আমি আদিল করছি আল্লাহ নবী ফরমান মাররা আমনকু মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, খারাপ কাম দেখলে তোমরা রাত দিয়া বিরাও, হাতের ক্ষমতা না থাকলে তোমরা মুখ দিয়া বিরাও, মুখের ক্ষমতা না থাকলে অন্তর দিয়া ঘৃণা করো। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি, আর বিশেষ করে আমার সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার কাছে আমরা দাবি ভাবে কূটনৈতিক ভাবে প্রতিবাদ দিলাম, এইটা আমরা ধিক্কার জানাই। ই হুনাও আগা কথা কই না, এটা যেটা বিবৃতি দিলা এটা হইল হুনাও আগা কথা, বুঝুন না? এটা কি জাত কথা? এটা ময়ালি কথা, এটা ময়ালি কথা নাই। তীব্র প্রতিবাদ জানাও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে ভারতের ঘটনা নক্ষারজনক ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই দাবি মাননীয় সরকারের কাছে। 2 নম্বর দাবি, আগামী 17 তারিখ যেন মোদি বাংলার মাটি ফাড়া না মারে। শাহজালালের তলোয়ার গোটা বাংলাদেশের আগে সিলেট থেকে আগে গড়িয়ে উঠছে। আল্লাহ তাআলা পরিশেষে আজকে সমস্ত উলামায়ে কেরাম, আমি মাহুরও আগেও উজোর খাই করি, আমি তো আজ ছুটি লই ইসলাম মুতলি সবার কাছে আমার বিশেষ এক কামে আমি সান্নিধ্য যাওয়া লাগে, তোমাকে অনুফলার কথা আছে। এর বাদেও যখন জানলাম আজকে সর্বদলীয় সিলেটের উলামায়ে হক্কানি উলামায়ে কেরামে এক প্রতিবাদে গোটা সিলেট শহর থেকে মিছিল হলাইব, পয়েন্ট প্রতিবাদ সহ বইব, আপনারা যাইবাদি তখন বাড়ি এখানে বাড়িতে ব্যয় হাত তুলো, সেই বাড়িতে এইবার বুঝা যাইব এই মুদির দুশোর না মিছিল শেষে সরি কই ভাই হাত তুলো, সমাবেশ পর্যন্ত তার ভাই তো আল্লাহ তাআলা আমরা হেফাজত করুন, আল্লাহ তাআলা ভারতের মুসলমানদের হেফাজত করুন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের হেফাজত করুন। বারবার আমি এই কথাটা কইয়ার, কেউ যদি থাকো ডিআইবির লোক, কেউ যদি থাকো এনএসআই লোক, জানিয়া রাখো আমরা কোনোদিন অশান্তি চাই না। ইসলামে দাঙ্গাই দিয়েছে না, ইসলামে জঙ্গিবাদ শিক্ষা দিচ্ছে না, ইসলামে বোমা মারা শিক্ষা দিচ্ছে না, ইসলামের শান্তি শিক্ষা দিচ্ছে। শান্তি প্রিয় তবে মার গেছে খান্দিত না, খান্দিত মার গেছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশের মুরব্বী, কোনো দলের থাকুক, খালেদা থাকলে খালেদা মুরব্বী, রওশন এরশাদ থাকলে রওশন এরশাদ মুরব্বী, হাসিনা থাকলে হাসিনা মুরব্বী, এই দেশের জনগণের মুরব্বী। মুরব্বীর কাছে আস্থা দেশের জনগণের চাই, তুমি মুদিরে আনিও না, তাইলে বুঝা গেল। আর যদি তুমি দিন গাইয়া মুরব্বী এ যদি মুদিরে আনো, তাইলে বুঝা গেল এই দেশের জনগণের পালাই আপনি চাই, এই দেশের মঙ্গল আপনি চাই না। এই দেশের মঙ্গলার্থে বারবার আপনার কাছে আমরা খুব দাবি, আগামী 17 তারিখ যেন বাংলাদেশের মুদি পাড়া না দেয়। ঢাকার এয়ারপোর্ট কি তো ওই বইটা আল্লাহ জানে, রাখলাম। আল্লাহ তাআলা আমরা আমল করার, আমরা ঈমান রে আল্লাহ জাগ্রত করার তৌফিক দান করুন।